السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জ্ঞান অর্জন করা, ইলম অন্বেষণ করা বা ইলম শিক্ষা দেওয়া, শিক্ষা করা, এইসব বিষয়ে কথা বলছিলাম। বিশেষ করে আমরা অধীনস্থ, নিজেদের অধীনে যারা আছে বাচ্চা কাচ্চারা, তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে ধর্মীয় জ্ঞান দেওয়া, তাদেরকে সভ্যতা শিখানো, এইসব ব্যাপারে আমরা কথা বলেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যারা মুসলমান, সেটা যেই বয়সেরই হোক, সব মুসলমানদের জন্যই ইলম হাসিল করা, প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা, এটা ফরজ। প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা এটা সবার জন্য ফরজ। নিজেদের অধীনস্থ সন্তান যারা আছে তাদেরকে শিখানো, সেটা তো বটেই। নিজেদেরও জ্ঞান অর্জন করা, নিজেরাও যারা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেই আমরা, আমাদের জন্য জ্ঞান অর্জন করা এটা আবশ্যিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হিসাবে আখ্যা দিয়েছেন। সন্তানদের, ছোট বাচ্চাদের জ্ঞান অর্জনের তুলনায় বড়দের জ্ঞান অর্জনের পরিধি এটা একটু ব্যাপক, এবং তাদের উপর দায়িত্ব যেটা সেটাও একটু বেশি। যার উপর দায়িত্ব যতটুকু, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা তার উপর জরুরি। সেই হিসাবে বাচ্চাদেরকে যে জ্ঞানটুকু অর্জন করা, বাচ্চাদের যে শিক্ষাগুলো দেওয়ার কথা আমরা বলছি, স্বাভাবিক কোরআনে কারীম শিখানো, ইসলামের বুনিয়াদী বিষয়, মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন, এই সবগুলো বিষয় সব বয়সের মুসলমানদের জন্যই জরুরি।
পাশাপাশি আমাদের বড় যারা, সেই বড়দের জন্য আরো কিছু বিষয় জানা থাকা জরুরি। সেগুলো হলো, আমরা যেই ক্ষেত্রে যেই জিনিসের সাথে সম্পৃক্ত সেই জিনিস কেন্দ্রিক জ্ঞান অর্জন করা। যেমন বাচ্চারা সবাই একদম শিশু, তাদের কর্মক্ষেত্র বলতে আলাদা কোনো জায়গা ক্ষেত্র তৈরি নাই। এই জন্য তারা তো যখন জ্ঞান অর্জন করবে তখন শুধু ধর্মীয় জ্ঞানগুলো, যেগুলো একদমই ইসলামের মৌলিক স্তম্ভ এবং ইসলামের মূল বিষয়াদির সাথে সম্পৃক্ত, নামাজ আদায় করার জন্য রোজা এবং যাকাত ইত্যাদি বিষয়ক যে জ্ঞানগুলো আছে সেগুলোর তালিম দেওয়া তাদের জন্য, সেই তালিমগুলো নেওয়া, এগুলো তাদের জন্য জরুরি। এবং অভিভাবকগণ সেই বিষয়গুলো নিশ্চিত করতেছেন কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখা, সেটা অভিভাবকদের জন্য জরুরি। কিন্তু যারা বড়, যারা বয়স্ক এবং যারা নিজেরা কোনো না কোনোভাবে উপার্জন করে থাকেন, এই উপার্জনে অভ্যস্ত, কর্মক্ষেত্রের সাথে জড়িত যারা, তাদের জন্য নিজ নিজ কর্ম, যেইভাবে সম্পদ উপার্জন করতেছেন, সেই সম্পদ যে উপার্জন যেই পথে করতেছেন, যেই পথে সেগুলো ব্যয় করতেছেন, সেই আয় এবং ব্যয়ের পথ, এই সংক্রান্ত ধর্মীয় যেই বয়ান, আপনার উপার্জন যেটা সেটা হালাল হচ্ছে কিনা, আপনি সঠিকভাবে অর্থ উপার্জন করতেছেন নাকি জানেন না নিজের অজান্তেই কোনো হারাম পন্থায় কামাই করে বসতেছেন, সেই ব্যাপারগুলো সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা, সেটা আপনাদের যেই ক্ষেত্রের সাথে জড়িত তার জন্য সেই ক্ষেত্রের জ্ঞান অর্জন জরুরি। চাকরি করে থাকেন অনেকেই, অনেকে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, আবার ক্ষেত খামার কৃষি এগুলির সাথে জড়িত আছেন অনেকেই। যেই জিনিসের সাথে জড়িত, চাকরিজীবী যারা চাকরি করে থাকেন, তাদের জন্য কোন ক্ষেত্রে আপনি কাজ করছেন, আপনি ইসলামে নিষিদ্ধ এমন কোন ক্ষেত্রে আপনি কাজ করছেন কিনা। অনেকেই বাস বিচার ছাড়া ব্যাংকে কাজ করে থাকেন। সাধারণত ব্যাংকের যেই কাজকর্ম বা ওখানকার যেই কর্ম, এগুলি সুদ কেন্দ্রিক হয়ে থাকে, সুদের সাথে জড়িয়ে পড়ছেন কিনা। বা এছাড়া অন্য কোনো ক্ষেত্রেও, আপনার অন্য কর্মক্ষেত্র যেখানেই চাকরি করেন সেখানেও সুদ, ঘুষ বা ইত্যাদি যে কোনো ধরনের ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো ব্যাপার ঘটছে কিনা, এই ব্যাপারগুলো কি হইলে সুদ হয়ে যাবে, এই জিনিসগুলি জানা থাকা আপনার অতীব জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের ব্যাপারে জিরো টলারেন্সে গিয়ে বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যেই সময় এই আয়াত অবতীর্ণ হয়, এই সময়ে সুদকে নিষিদ্ধ করা হচ্ছে। তো সুদকে যে নিষিদ্ধ করা হইতেছে, ওই সময়ের ব্যাপারটা এরকম যে এই নিষেধাজ্ঞা আরোপ হওয়ার সময় কিছু মানুষ এর আগেই সুদি লেনদেন করে বসে আছে। যেমন একটা সুদের কারবার তারা করে ফেলছে, একটা সুদের চুক্তিনামা এরা সম্পন্ন করলো, 1 বছর মেয়াদি, আগামী বছর আস্তে আস্তে সেই টাকাগুলো উসুল হবে সুদ সমেত। তো 1 বছর পরে সুদ সমেত যেটা উসুল হবে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, যারা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দাও, ঈমানদার মনে করো যারা নিজেদেরকে, তোমরা ইত্তাকুল্লাহ, কি করতেছে এগুলি, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, খেয়াল করেন, সুদ হারাম ওরকম ঢালাও বক্তব্য না। সুদ হারাম তো আজকের পর থেকে সুদ তো হারামেই, এই কারণে আবার এটা মনে করো না ঠিক আছে সুদ হারাম শুনলাম, আজকের পর থেকে আর সুদি কারবারে জড়াবো না, ওরকম না। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা,
সুদের যে লেনদেন সম্পন্ন করে ফেলছো ওইটাও বাদ দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, রিবার যা বাকি আছে তোমাদের কাছে, মানে আজকের আগেই যে চুক্তি সম্পন্ন করে ফেলছো সুদের মেয়াদে, যেটা অনেকদিন পরে যেটা শেষ হবে, ওই চুক্তি আজকের আয়াত নাজিল হওয়ার আগেই করতো, তারপরেও আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ভয় ভিতরে নিয়ে তোমরা ওই আয়াত নাজিলের আগের যেই কারবার সেটাও বাদ দিয়ে দাও, সেই সুদও আর নিও না তোমরা। নতুন করে চুক্তি সম্পন্ন করা, নতুন করে সুদ খাওয়া, নতুন করে সুদের সাথে জড়ানো, এগুলো তো প্রশ্নাতীত। তোমাদের কাছে এই বাণী পৌঁছার আগে তোমরা যেই সুদের কারবার করে বসে আছো ওটাই বাদ দাও, ইন কুনতুম মুমিনিন, যদি আসলেই তোমরা মুমিন হয়ে থাকো। তো এটা হলো অনেকটা মিষ্টি কথা। তো এটার পাশাপাশি আল্লাহ তাআলা খুব কঠিন হুঙ্কারও দিচ্ছেন, ফাইল লাম তাফআলু, তোমাদের এই মিষ্টি কথায় যদি সিরা না ভিজে তাহলে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আমার কথাও শুনবা না, আবার ওই কিছু বলবাও না, চুপে চাপে সুদের কারবার করবা, এটা হইতে পারে না। তোমাদের যদি সুদের কারবার করতে হয় তাহলে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঘোষণা দেও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা, আল্লাহর সাথে আর তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেও, যে আল্লাহর রাসূল কি বলতেছে তাদেরকে আমরা দেখে থাকবো, এরা যাই বলুক আমরা কারবার করব, এই বক্তব্য পেশ করো। যদি আমাদের কথা নাই, আমার এই বক্তব্য নাই শুনো, তাহলে যুদ্ধের ঘোষণা দেও তোমরা। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। হিংস্র জানোয়ার অনেক সময় মানুষকে থাবা বসায় দেয়, থাবা বসাইলে চামড়া টামড়া এগুলি চিল্লা যায়, তখন ওই লোককে দেখতে বেশ বিদঘুটে লাগে। তো শয়তানের একটা থাবা আছে, যেই থাবা সাধারণ হিংস্র জানোয়ারের থাবার চেয়ে আরো ভয়ঙ্কর। ওই শয়তান থাবা দিলে মানুষের যে অবস্থা হবে, যারা ওই সুদের কারবারিটা ছাড়বে না, এই লোকগুলো কিয়ামতের দিন শয়তানের থাবা খাওয়া লোকের মতো দাঁড়াবে। ইয়াকুমুল্লাযী, ওই লোকের মতো দাঁড়াবে, আল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান যাকে থাবা মারে বসে আছে। তো এই কারণে জ্ঞান অর্জনের, বড়দের জ্ঞান অর্জনের ব্যাপারটা একটু ব্যাপক। তাদের জন্য যে যেই কর্মক্ষেত্রের সাথে জড়িত সেখানকার জ্ঞান অর্জনও জরুরি, কোনটা হালাল কোনটা হারাম। চাকরিজীবী যারা, তারা সুদের চাকরির সাথে সুদের কোনো কারবারে জড়িত কিনা, সেটা অনেক সময় সুদ হয় কেমনে সেটাও বেমালুম, আমরা ভুলে যাই। কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা, চমৎকার মূলনীতি। কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা, যেই করজের পিছনে এই করজ দাতার কোনো লাভ থাকে সেটাই সুদ। করজ দেয় অনেকে, ঋণ দেয়, ঋণ দিতে হলে কাউকে ঋণ দিলে যেই ঋণ দেওয়া হবে হুবহু এই ঋণটাই আনতে হবে। ওই ঋণের বদলা বেশি আনা তো পরের কথা, ওই ঋণ দেওয়ার কারণে তার বাড়িতে দিন দিয়ে দাওয়াত খাওয়া, সেটাও রিবা। রিবা মানে সুদ। কুল্লু কারজিন জাররা নাফান, যেই করজের কারণেই কোনো উপকার আছে সেই উপকারটাই রিবা বা সুদ হিসাবে পরিগণিত হয়। তো যারা ব্যবসা বাণিজ্য অথবা কৃষি এগুলির সাথে জড়িত, ওনাদের বিশেষ করে স্মরণ রাখা দরকার, সেটা হলো ঋণ দিলে এই ঋণের বিপরীতে কিছু নেওয়া যায় না, আর ব্যবসা করলে অনির্দিষ্ট এবং অনিশ্চিত কোনো চুক্তি করা যায় না। এর অর্থ কি? অনির্দিষ্ট এবং অনিশ্চিত, এর মানে হলো একজনকে গায়ে গতরে খাটানো। গায়ে গতরে খাটানো মানে একজনের টাকা আছে, টাকা থাকার কারণে উনি এক লোক নিলেন, ওই লোকের সাথে চুক্তি সম্পন্ন হইল যে আমার এই টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন।
আমার টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন, তো আমার টাকা দিয়ে ব্যবসা করলে কি হবে শেষে? টাকা তো আমি দিলাম, শ্রম দিলেন আপনি, শেষ পর্যন্ত যখন লভ্যাংশ বের হবে, ওই লভ্যাংশের অর্ধেক আমার, অর্ধেক আপনার। অর্ধেক আমার বলেন আর অর্ধেক আপনার বলেন, এটাই বলেন, বা পার্সেন্টেজ ঠিক করেন, 70%, 30% বা 20% আর 80%, যাই করেন, এইটা হলো সুদি কারবার, হারাম। কারণ এখানে অনিশ্চিত এবং অনির্দিষ্ট দুইটা ব্যাপার ঘটতে পারে। কেমনে দুইটা ব্যাপার ঘটে? কারণ একটা লোককে খাটাইলে তাকে বলা হয় কর্মচারী। কর্মচারীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা রাকুহু। এই লোকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিতে হবে। আপনি এমন এক চুক্তি করলেন, যেই চুক্তির ফলাফল হইল এটা যে এই ব্যবসায় কোনো লাভই হবে না, এরকম হইতে পারে। যেই ব্যবসা শুরু করছেন, এই ব্যবসা শেষ পর্যন্ত 1 বছর পরে হিসাব করে দেখবেন যে কোনো লাভ হইল না। তাহলে কি দাঁড়াইলো? এক লোককে 1টা বছর খাটাইলেন, সে কিছুই পাইল না। আর যদি কিছু লাভ বেরো হয়, তাহলে হইল অনির্দিষ্ট, অনিশ্চিত, কোনো মজুরিও জায়েজ নাই, অনির্ধারিত কোনো মজুরিও জায়েজ নাই। যদি কিছু লাভ হয় তাহলে ওইটা অনিশ্চিত হইল, সে চুক্তির সময় জানলো না কত পাবে। এই কারণে কোনো লোককে খাটাইতে হলে এই লোকের মজুরি ঠিক থাকতে হবে এবং মজুরি নির্দিষ্ট হতে হবে। এই হলো শরীয়তের বয়ান। এখানে অনেক মানুষ ধরা খাবে। এই কারণে আমরা বলছি প্রত্যেককেই যে যেই ক্ষেত্রের সাথে জড়িত, জ্ঞান অর্জন, এলেম অর্জন করা যে ফরজ, আমরা যেই কথা শুরু করলাম, সেই এলেম অর্জনের মধ্যে এটা অন্তর্ভুক্ত। যে যেই কর্মক্ষেত্রের সাথে জড়িত, এর সাথে সম্পৃক্ত শরীয়তের যে মাসআলা মাসাইল, এগুলো জানা। তো এই কারণে কারোর সাথে চুক্তি করলে তাকে আলাদা করে দিতে হবে যে তুমি এটা পাইবাই, লাভ লস যাই হোক, তুমি যে খাটবা এই কারণে তুমি সেটা পাবে। এইগুলো হইতে হবে চুক্তি। এই চুক্তি হইলে নির্দিষ্ট চুক্তি হচ্ছে এবং নিশ্চিত চুক্তি হচ্ছে। মজুরি যেটা সেটা নিশ্চিত হতে হয় এবং নির্দিষ্ট হতে হয়। দুইটার একটাও যদি না থাকে, অনিশ্চিত হয়, তাহলেও জায়েজ না। অনির্ধারিত যদি হয় তাহলেও জায়েজ না। এটা ব্যবসার সাথে জড়িত। বিশেষ করে ঋণ দিয়ে উপকার লাভ করা, এটার বড় একটা ক্ষেত্র হইল কৃষকদের সাথে সম্পৃক্ত। আমরা আগেও হয়তো বলেছি কিনা, আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন আছে, সেটা হলো জমি বন্ধক নিয়ে সেটা ব্যবহার করা। জমি বন্ধক নেয়, বন্ধক নেওয়ার পরে সেটা ব্যবহার করে। মানে একজনকে ঋণ দেয়, বিশাল অঙ্কের একটা ঋণ দিল, এই ঋণ দেওয়ার পরে এই ঋণের বিনিময়ে যেই লোক ঋণ নিল সে তার জমি দিয়ে দেয়। এটা কোনো সমস্যা ছিল না, জমি দেওয়া যায়, এটাকে বন্ধক বলে। সিকিউরিটি, কাউকে ঋণ দিলে তার কোনো কিছু নিতে পারবেন, কাউকে কোনো কিছু দিলে সে এটা যেন আদায় করাটা নিশ্চিত হয় এবং আদায় করতে যেন সে উদ্যত থাকে, আদায় করতে সচেষ্ট হয়, এই জন্য তার কাছ থেকে কোনো কিছু নেওয়া এটা বৈধ। কিন্তু ঋণের বিনিময়ে কোনো কিছু নেওয়া সেটা বৈধ, কিন্তু এটা দিয়া আপনি কোনো উপকৃত হতে পারবেন না। ঋণের বিনিময়ে যা নিলেন তা দিয়ে উপকৃত হওয়া যায় না। উপকৃত মানে আপনি ঋণ দিলেন, ওই ঋণের বিনিময়ে আপনি আবার জমিন নিলেন। জমিন নিলে কি হইল? ওই জমিন আবার নিয়ে ব্যবহারও করলেন, তাহলে তো আপনার লাভ হইল একটা। ঋণ দিলে এই ঋণের বিনিময়ে কোনো লাভ নেওয়া যায় না। লাভ সেটা যেইভাবেই নেন সেটাই সুদ। দিছেন 1 লক্ষ, নিলেন 1.5 লক্ষ, এটাও যেমন লাভ নিলেন। দিছেন 1 লক্ষ, 2 বছর পরে 1 লক্ষই নিবেন, কিন্তু মাঝখান দিয়ে বেটা জমি যেটা সেটা ভোগ করলেন, ওইখান থেকে আরো 1 লক্ষ কামাইলেন, সেটাও সুদ।
আপনার জমিন নিতে হলে ওই জমিন তার কাছ থেকে ভাড়া নিতে হবে, ওই জমিনের ভাড়া তাকে দিতে হবে। 1,00,000 জায়গায় থাকবে, সেই 1,00,000 2 বছর পরে 1,00,000ই পাবেন। মাঝখান থেকে যদি আপনি তার জমিন নিতে চান তাহলে জমিন নিতে পারবেন, সেই জমিনটা হবে বন্ধক। আর এই জমিন যদি ব্যবহার করতে চান তাহলে তার জন্য ভাড়া দিতে হবে তাকে। তো ব্যাপক হারে মানুষ এই ভুলটা করে, এই কাজ করে মানুষজন, এই যে অবৈধভাবে উপার্জন করতেছে। সর্বক্ষেত্রেই আমরা কৃষিজীব, ব্যবসা, চাকরি, এই কয়েকটা উদাহরণ দিলাম মাত্র। সব জায়গাতেই ব্যাপারগুলি ঘটে। এগুলো ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মানুষজন ঢালাওভাবে জানেও না। আশ্চর্য হয় মাসলা শুনলে, এরকমও হয়, জানি না, তারপরেও করে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। ওরকম সংখ্যাও আছে। বাকি সচরাচর অনেকেই দেখা যায় যে কাজ কারবার করতেছে, ঠিক হইতেছে না হইতেছে খবরও নাই। এর অর্থ হলো জ্ঞান নাই, এলেম নাই। এই এলেম অর্জন করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান হইলে সব মুসলমানের জন্যই জরুরি হইল এলেম অর্জন করা। এই এলেম অর্জন করারে আর কি আমরা একটা সাইড করে ফেলছি যে এলেম অর্জন করা মানে মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় পড়তে হবে, এটা মনে হয় ফরজ। ওরকম না। আপনাকে যা করবেন, আপনি যেই জিনিস করেন, যেই আমল করেন, সেই আমল সংক্রান্ত জ্ঞান, কর্মে আপনি যেই কর্মক্ষেত্রের সাথে জড়িত সেই সংশ্লিষ্ট যেই জ্ঞান, সবগুলি অর্জন করা, এগুলি অর্জন করা আপনার জন্য জরুরি। আপনার বড় আলেম হয়ে যাওয়া সেটা জরুরি কোথাও বলা হয় না, কিন্তু আপনার সাথে সম্পৃক্ত জ্ঞানগুলো আপনাকে অর্জন করতেই হবে, আপনি যেই সেক্টরের সাথেই জড়িত হন না কেন। তো এই হলো জ্ঞান অর্জনের যেই ব্যাখ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জ্ঞান অর্জন করতে আসলে বলেছেন ফরজ, ফরজটা এইটাই, অন্যগুলি ফরজ না। অনেক বড় আলেম হওয়া, মুফতি হওয়া, আমরা আগেও বলেছি এগুলি ফরজে পড়ে না। ভালো কাজ এগুলি কেউ করলে সাধুবাদ, কিন্তু ফরজ যেটা সেটা আপনাকে তো করতে হবে। সেই ফরজটা হলো আপনি যে ইবাদতগুলি করতে হয় সেই ইবাদত সংশ্লিষ্ট আপনার জ্ঞান অর্জন করা। আর আপনি যেইভাবে উপার্জন করেন, যেই কর্মক্ষেত্রের সাথে বা জীবনে আপনার চলার ক্ষেত্রে যেই সেক্টরগুলির সাথে আপনি জড়িত, এই কেন্দ্রিক যেই ধর্মীয় বয়ান আছে সেইগুলো অর্জন করা, সেগুলি সবার জন্য ফরজ। ফরজ মানে বিপদে পড়ার পরে জিজ্ঞেস করা না, জেনে অবগত হয়ে তারপরে শুরু করা, সেটা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদের গণ্ডি সংক্রান্ত যে জ্ঞানগুলো আছে সবগুলি আমাদের অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়াত নামা এসেছে আপনাদের কাছে মাহফিলের হাজী হিরামিয়া বাড়ির মসজিদের মুসল্লিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন। হাজী হিরামিয়া বাড়ির মসজিদ 22 জানুয়ারি 2021 রোজ শুক্রবার, অর্থাৎ আজকেই বাদ আসর হইতে রাত 11টা পর্যন্ত। প্রধান অতিথি হিসাবে হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, সম্ভবত উনি রোড অ্যাক্সিডেন্ট করতেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করুন। বিশেষ অতিথি হিসাবে ওয়াজ করবেন মুফতি শাহাদাত হোসেন কাসিমি সাহেব, হযরত মাওলানা আইয়ুব সাবেরি, মুফতি গোলাম কিবরিয়া হামিদি, মাওলানা মুক্তার হোসেন রায়পুরি, মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী, আমাদের পরিচিত মুখ সবাই। আজকেই আসরের পর থেকে আমাদের যাদের সুযোগ হয় আমরা অংশগ্রহণ করব।